বাঁশি বাজানো শেখার সর্বোচ্চ সহজ পদ্ধতি আমি আপনাদের দেখাবো। যদি আমার এই ভিডিওটা আপনারা ফলো করেন তাহলে নিঃসন্দেহে না পারার কিছুই নেই, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, জি বেস বাঁশি শেখার জন্য সর্বোচ্চ ভালো হয়, এরপরে এ শার্প বেস, এরপরে বি বেস, এরপরে সি শার্পের 440 মাস্টারটি হয়। এই বাঁশি হতে যে কোনো বাঁশি নিয়ে আপনি শিখতে পারবেন। তো সর্বোচ্চ বেশি ভালো হয় জি বেস বাঁশি। আপনার কাছে যদি জি বেস বাঁশি থাকে তাহলে আমি জি বেস বাঁশি দিয়ে দেখাচ্ছি। জি বেস বাঁশিটা এমন একটা বাঁশি, এটা দিয়ে শিখলে আপনি জি বেস বাঁশির পরে যে বড় বাঁশিগুলো আছে সেগুলোও অনায়াসে বাজাতে পারবেন। আবার জি বেস বাঁশি থেকে যে ছোট বাঁশিগুলো আছে এগুলোও আপনি অনায়াসে বাজাতে পারবেন। তো যাই হোক, তাহলে প্রথমে আপনাকে তো সারেগামাই শিখতে হবে, তাই না? তাহলে সারেগামাটা কিন্তু আগে মুখে সুন্দর করে মুখস্থ করে নিতে হবে, আর এটা সুরে সুরে মুখস্থ করতে হবে। সারে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এভাবে মনে মনে বলবেন আর বাঁশিতে বাজাতে হবে। আচ্ছা, এবার এই ঠোঁটের মাছ বরাবর আর এই বাঁশির ছিদ্রের এই মাছ বরাবর বাঁশিটা বসাতে হবে। এবার বসিয়ে ফু দিতে হবে। মনে করেন ফু দিলেন, সঠিক বাজছে না, তবে বাঁশিটা এইভাবে এভাবে ঘুরিয়ে নিতে হবে। এমন ঠিক সঠিক সাউন্ড, সুন্দর সাউন্ড যখন বেরোবে, মানে যেই অ্যাঙ্গেল থেকে ঠিক সেই অ্যাঙ্গেলে বাঁশিটা বাজাতে হবে, সেই অ্যাঙ্গেলটি বাঁশিটা রেখে বাজাতে হবে, ঠিক আছে? এভাবে। আর এই ঠোঁট যাবে নিচের দিকে আর এই ঠোঁট আসবে উপরের দিকে, এরকম এরকম করে ফু দিতে হবে, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ ফু বাতাসে এই ব্লোয়িং হোলের ভেতরেই ঢুকবে এবং এখান থেকে আপনি আঙ্গুল নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, এবার বাঁশিটা ধরার নিয়ম এই যে, এটা হলো বৃদ্ধাঙ্গুলি, তর্জমা, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। তাহলে আমরা কি করব, এই আঙ্গুলের ডগা দিয়ে এই বাঁশির ছিদ্রটা বন্ধ করুন, ভালো করে খেয়াল করুন কিন্তু, এই যে এই ডগা কিন্তু, ঠিক আছে? এই ডগা দিয়ে এইটা বন্ধ করলাম। আচ্ছা, এরপরে দ্বিতীয় ছিদ্র কিন্তু এই মধ্যের মাংস দিয়ে, আর এরপরে মধ্যের মাংস দিয়ে আটকাতে হবে। মধ্যের মাংস, এবার ডগা। আচ্ছা, তাহলে কিভাবে, এই যে আমি দেখাচ্ছি, দেখেন, এই যে হ্যাঁ, এভাবে হলো। এভাবে হয়ে হাতটা কিন্তু আপনার মনে করেন এরকম থাকবে, একটু ক্রস করে নেবেন আর এটা দিকে, তাহলে কিন্তু আপনার বসে যাবে। এই যে আঙ্গুল বসে গেল। নিচের ক্ষেত্রেও কিন্তু ঠিক এইরকম, এই যে এই যে এই যে এই যে এই যে এটাও ঠিক এরকম করে ক্রস করে নেবেন, এই যে, ঠিক আছে? হলো। আপনি এই আঙ্গুলটা সবসময়ের জন্যই বন্ধ করে রাখবেন, সেক্ষেত্রে ছা বাজবে, কোনো সমস্যা নয়, সব নোটই বাজবে। শুধুমাত্র ধা বাজানোর সময় এই নোটটা উঠাতে হবে, আর বাদ বাকি সবসময় এটা যদি এখানে বন্ধ এখানে ফু দেন তাহলে কিন্তু বাজবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে নিচের তিনটা আঙ্গুলের মধ্যে ছিদ্রের মধ্যে দুইটা ছিদ্র খোলা রাখলাম, আর উপরে তিনটা ছিদ্র বন্ধ রাখলাম, রেখে যদি ফু দিই তাহলে এই ফু দেওয়ার ফলে যে সাউন্ড বেরোবে এটা হবে সা। এই আচ্ছা, এর চাইতে আমি আরও একটু সহজ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনাদেরকে বাঁশিটা ধরার নিয়মটা দেখালাম। আচ্ছা, এরপরে আপনার এইভাবে না প্রথমে বাজিয়ে এইভাবে বাজাবেন, এভাবে প্রথমে ফু দেওয়াটা মনে করেন শিখে নিলেন। আচ্ছা, এরপরে এই আঙ্গুলের মাথা দিয়ে এই মাংস দিয়ে প্রথমের ছিদ্র বন্ধ করবেন, নিচে সবগুলো মনে করেন খোলা রাখলেন, ঠিক আছে?
সবগুলো প্রথমে খোলা রেখে ফু দিয়েছি, এই ফু দেওয়ার ফলে এটা কিন্তু হবে মা। আচ্ছা মা আপনি বলার দরকার নেই, আপনি শুধু এভাবে ফু দিবেন সব খোলা রেখে। হ্যাঁ এই যে প্রত্যেকটা নোট মিনিমাম 3 বার করে ফু দিবেন, ঠিক আছে। আচ্ছা এরপরে উপরের এই সাইডটা বন্ধ করবে। প্রথম দিন দেখাচ্ছে কিন্তু এবার এই সাইডটা বন্ধ করলাম, এই যে সাইডটা বন্ধ করলাম, বন্ধ করে ফু দেব। হলো 3 বার। তারপরে এবার এই সাইডটা বন্ধ করবে, এই যে হলো। তারপরে এই সাইডটা বন্ধ করবে। এভাবে তাহলে আপনি সবাই কিন্তু বাজায় প্রথমে সা থেকে, সা রে গা মা পা ধা নি সা, আপনি বাজাবেন সা থেকে নয়, মা থেকে। মা গা রে সা, তারপরে সা রে গা মা। শুধুমাত্র এই 4টা নোট আপনাকে মিনিমাম 1 সপ্তাহ বাজাতে হবে। একদম যারা নতুন শুধু তাদের জন্য কিন্তু 1 সপ্তাহ আপনি বাজান, শুধু এই কয়টা নোট বাজাবেন, আর কিচ্ছু বাজাবেন না। তারপরে পা বাজাতে হবে, তারপরে পা ধা নি সা। দেখবেন এত সহজে বাঁশি বাজানো শেখার পদ্ধতি আর নেই। আমি নিঃসন্দেহে বলতে পারি, আমি যেই কথাগুলো বললাম আমি এটা প্রথম বলছি, হয়তো বা এভাবে কেউ আপনাদের কখনো বলেনি। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন।